বাগান চর্চা শুধু প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি শারীরিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং আত্মিক প্রশান্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে গাছপালার সঙ্গে সময় কাটানো মানুষের স্ট্রেস হরমোন কর্টিসল কমায়, ইমিউনিটি বাড়ায় এবং মনের অবসাদ দূর করে। আজকে বাগান চর্চার স্বাস্থ্যের উপকারিতাগুলি নিয়েই বিস্তারিত আলোচনা। সবার প্রথমেই শারীরিক স্বাস্থ্যের কী কী উন্নতি ঘটে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলে রাখি, হালকা ব্যায়াম, বাগান করা যেমন মাটি খোঁড়া, গাছ রোপণ করা, জল দেওয়া, এগুলি লো ইম্প্যাক্ট এক্সারসাইজ যা হৃদযন্ত্রের স্বাস্থ্য, পেশি সচলতা এবং জয়েন্টের নমনীয়তা বাড়ায়। 2 নম্বর, ভিটামিন ডি। সকালে রোদে বাগান করলে শরীরে ভিটামিন ডি তৈরি হয়, যা হাড় শক্ত করে এবং ইমিউনিটিকে বাড়ায়। 3 নম্বর, পরিবেশ দূষণ কমায়। গাছ বায়ু বিশুদ্ধ করে, অক্সিজেন সরবরাহ বাড়ায় এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, যা ফুসফুসের জন্য ভীষণ উপকারী। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যকে কিভাবে ভালো রাখে। স্ট্রেস ও অ্যাংজাইটি কমায়। গবেষণা অনুযায়ী বাগান করলে কর্টিসল বা স্ট্রেস হরমোন 30% পর্যন্ত কমে যায় এবং সেরোটোনিন বা খুশি হরমোন সেটা অনেকটাই পরিমাণ বাড়ে। ডিপ্রেশন এবং উদ্বেগ কমাতেও ভীষণ রকমভাবে সাহায্য করে। প্রকৃতির সংস্পর্শে থাকলে মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের ভারসাম্য হয় এবং মুড সুস্থ থাকে। মাইন্ডফুলনেস বাড়ায়। গাছের যত্ন নেওয়ার সময় মনোযোগ এবং গাছের জায়গায় কেন্দ্রীভূত হয়, যা ধ্যান এবং মেডিটেশনের মতো কাজ করে। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আত্মিক প্রশান্তি বা সৃজনশীলতা বৃদ্ধি করে। প্রকৃতির সংযোগ, গাছপালার সংস্পর্শ, ফুলের গন্ধ, পাতার মর্মর ধ্বনি আত্মিক শান্তি আনে। সাফল্যের আনন্দ আসে এখান থেকে। নিজের হাতে গাছ বড় করতে পারার পর বা ফুল ফল দেখতে পাওয়া একটা আত্মবিশ্বাস এবং আত্মতৃপ্তি দেয়। সৃজনশীলতা, বাগান ডিজাইন করা, নতুন গাছের ব্যবস্থাপনা ইত্যাদি আমাদের মস্তিষ্কে ক্রিয়েটিভিটি তৈরি করে। 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সামাজিক সুবিধে এবং পরিবেশগত অবসাদ। পরিবার, বন্ধুদের সঙ্গে বন্ধন দৃঢ় করে, কারণ বাগান একটি সামাজিক কার্যক্রম হতে পারে যা সম্পর্ক উন্নয়নে সাহায্য করে। পরিবেশ রক্ষা, বাগান করলে প্রজাপতি, পাখি, উপকারী পোকামাকড় আবাস তৈরি হয়, যা ইকোসিস্টেমকে সম্পূর্ণরূপে সুরক্ষিত রাখে। বাগান চর্চা শুধুমাত্র সহজ উপায়েই করা যায়। ছোট ছোট গাছ, ছোট ছোট ইনডোর গার্ডেনিং করুন। প্রতিদিন 10 থেকে 15 মিনিট বাগান করার সময় বের করে নিন। গাছের যত্ন নেওয়ার সময় ফুল টেনশন থেকে দূর থাকুন। বাগান করা আপনার স্বাস্থ্যের জন্য কতটা উপকারিতা তা হয়তো আপনি এই ভিডিও দেখে জানতে পারলেন, কিন্তু আপনি কি জানেন যে একটি বাগান কি করে আপনাকে শুরু করতে হবে? এই বাগানটি শুরু করাটা খুব সহজ, কিন্তু আপনারা যারা প্রচুর মানুষ রয়েছেন, যারা বয়স্ক মানুষ রয়েছেন, যারা রিটায়ার্ড পার্সন রয়েছেন, যারা বিভিন্ন রকম অবসাদে ভুগছেন, তারা অন্তত বাগানটা শুরু করুন। বাগান একটা শান্তপ্রিয় জায়গা, যেখানে দাঁড়িয়ে আপনি এই সমস্ত গাছগুলিকে একটা একটা করে বেড়ে ওঠা দেখতে পাবেন এবং এই গাছগুলির মধ্যে দিয়ে আপনি আপনাকে খুঁজে পাবেন। তো এই বাগান যদি আপনি শুরু করতে চান, তাহলে সবার প্রথমে আপনাকে বলবো যে অন্তত আপনি 5 থেকে 6টা টব নিয়ে বিভিন্ন ধরনের ইনডোর গার্ডেনিং শুরু করুন। আর এগুলি করাটা তেমন কোনো কঠিন কিছু নেই। আপনি ফুল গাছ দিয়েও শুরু করতে পারেন, আপনি ফল গাছ দিয়ে শুরু করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে শুরু করতে পারেন। যে সমস্ত জিনিসগুলি আমাদের বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তাই বাগান শুরু করুন এবং বাগানকে খুব মনোযোগ সহকারে করুন। নিজেকে সুস্থ রাখুন, নিজের ভেতরে ক্রিয়েটিভিটিগুলিকে জাগিয়ে তুলুন এবং নিজের এবং পরিবেশকে ভারসাম্য বজায় রাখতে বাগান ভীষণ রকমভাবে ভূমিকা পালন করে। তাই আজ আর তেমন কিছু বলবো না। আপনারা যারা এখনও পর্যন্ত বাগান শুরু করেননি তারা খুব তাড়াতাড়ি বাগান শুরু করে দিন। আর এই বাগানের যে উপকারিতাগুলি সেগুলি সবাই কিন্তু ভোগ করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।